আসসালামু আলাইকুম। হাউ আর ইউ? আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা আমরা যারা জব করি এবং চাকরি খুঁজছি তাদের জন্য। কিভাবে আমরা একটা সিভি ড্রপ করব, কিভাবে একটা সিভি আমরা দিব, মূলত এই ভিডিওতে আমি সেইটা আপনাদেরকে বলবো। কারণ আমরা অনেক সময় সিভি দিই, সিভি পাওয়ার পরে ডাক পাই না, আমাদেরকে কল করে না। আমরা তখন বলি যে অনেকগুলো সিভি দিলাম বিডি জব থেকে বা বিভিন্ন পেজ থেকে, ফেসবুক পেজ থেকে, গ্রুপ থেকে, আমাদেরকে কল আসে না। আমাদের হয়তো আমরা এমন বলে থাকি, কিন্তু আমরা কখনো ভেবে দেখি না আমাদের এর ভিতরে কী ভুল আছে। হয়তো সিভির ভিতরে আমাদের কোনো ভুল থাকতে পারে। আমরা সিভি যেভাবে মেলে সেন্ড করি সেই মেলের কোনো ভুল থাকতে পারে। কারণ আমাদেরকে এটা ধরে নিতে হবে আমরা সিভিটা এমনভাবে পাঠাবো বা মেলটা এমনভাবে করব যেন মেলটা দেখে যে দেখবে সে যেন আকৃষ্ট হয় এবং চাইবে না এ কিছু জানে, মেলটা যেন সিভিটা ওপেন করে। কারণ আমরা যাদেরকে এই মেলটা দিই তারা এতই বিজি থাকে, আপনার এই মেল লাইন বাই লাইন পড়ার মতো তাদের সময় নাই, এতটাই বিজি থাকে। তার ভিতরে সবাই সিভি দিচ্ছে, একটা সার্কুলার হলে দেখবেন অনেকেই সিভি সেখানে সাবমিট করে। আপনাকে অবশ্যই সিভিটা সাবমিট করতে হবে এবং ডিফারেন্ট ওয়েতে। এই করোনার ভিতরে অনেকের জব নাই, যদি কারো জব না থাকে তার জন্য জব কিন্তু বাসায় চলে আসবে না। অ্যাট ফার্স্ট তাকে চেষ্টা করতে হবে, আর চেষ্টা করে শুধু চেষ্টা করলে হবে না, তার সঙ্গে সঙ্গে প্রচেষ্টা থাকতে হবে। যে ডিপার্টমেন্টে আপনি এক্সাম দিবেন ওই ডিপার্টমেন্ট সম্পর্কে আইডিয়া নেবেন, স্টাডি করবেন, ভালো একটা নলেজ আপনার থাকতে হবে। দেন সার্কুলার আসবে, আপনি সিভি অ্যাপ্লিকেশন করবেন, সিভি প্রোভাইড করবেন, সিভি সেন্ড করবেন মেলের মাধ্যমে। আর মেলটা যখন আপনি দিবেন তখন আপনি কিভাবে দিবেন, এমনভাবে মেলটা দিলেন যে এটা ওপেনই করল না কেউ। আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনার একটা ভুল, আপনি যে মেলটা দিচ্ছেন এই মেলটা প্রপার হতে হচ্ছে না, এই জন্য আপনার মেলটা ওপেন করছে না, পড়ছে না, আপনাকে ডাকছে না। এই জন্য আমরা অনেক সিভি সেন্ড করি বাট আমাদেরকে ডাকে না, এরকম হয়ে থাকে। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে সিভিটা তৈরি করতে হবে। সিভিটা কীভাবে তৈরি করব, আমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কথা বলি। সিভিটা যখন তৈরি করবেন তখন তো আপনার নাম থাকবে, নামের নিচে অ্যাড্রেস থাকবে, অ্যাড্রেসের নিচে ফোন নাম্বার থাকবে, ইমেল নাম্বার থাকবে। এইখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, এমন একটা আপনি মেল অ্যাড্রেস দিবেন যে মেল অ্যাড্রেসটা মিনিমাম দিনে আপনি একবার থেকে দুইবার ওপেন করেন। এমন একটা মেল অ্যাড্রেস দিলেন যে মেলটা আপনি ওপেনই করেন না। যদি কেউ আপনাকে মেল করে কোনো কিছু বলে, যদি ভাইবার জন্য কল করে, মেলের মাধ্যমে আপনাকে ডাকতে পারে, আপনি তো দেখতে পারলেন না। আপনি এখানে না দেখার জন্য, মেলটা ওপেন করার না জন্য আপনি ভাইবাতে অ্যাটেন্ড করতে পারলেন না। এই জন্য অবশ্যই মেলটা দিনে 1 থেকে 2 বার ওপেন থাকে এমন একটা মেল আপনাদেরকে সিভিতে রাখতে হবে। মোবাইল নাম্বারটাও সেম। মোবাইল একটা নাম্বার হলে সুবিধা হয়, যদি দুইটা দিতে চান সমস্যা নেই, কিন্তু যে মোবাইল নাম্বার আপনি দিবেন যে মোবাইল নাম্বারটা অবশ্যই সবসময় ওপেন থাকে এমন একটা নাম্বার আপনি দিবেন। সেকেন্ড, কেরিয়ার অবজেক্টিভ। আপনার অবজেক্টিভটা লিখবেন, তারপরে আসবে এক্সপিরিয়েন্স। যদি আপনার 1 বছরের বেশি এক্সপিরিয়েন্স হয়ে থাকে তাহলে কেরিয়ার অবজেক্টিভের পরে আপনি এক্সপিরিয়েন্স দিবেন। এক্সপিরিয়েন্সে লিখবেন আপনার ডেজিগনেশন,
ডিপার্টমেন্ট, কোম্পানির নাম, অ্যাড্রেস। এখন আপনার 5 বছর এক্সপিরিয়েন্স, আপনি ম্যানেজার পোস্টে একটা অ্যাপ্লিকেশন করছেন, আপনি জয়েন করছেন 2015 সালে। এখন আপনি লিখলেন 5 জানুয়ারি 2015 ডেজিগনেশন ম্যানেজার। তার মানে আপনি যেদিন জয়েন করেছেন ওই দিন থেকে ম্যানেজার, এমনটা না। এই জন্য আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনি এখন যে জবটা করছেন ওই জবে যে কতদিন আছেন এবং কোনটার পরে কোনটা, কোন পজিশনে কতদিন ছিলেন, এটা আপনাকে দেখাতে হবে। আপনি প্রথমে জুনিয়র লেভেলে ছিলেন, সেটা দিলেন, এত তারিখ থেকে এত তারিখ জুনিয়র। যেটা আপনি এখন করছেন, প্রেজেন্ট আছেন, সেটা দেবেন উপরে। তারপরে ক্রমান্বয়ে আপনি আপনার তারপরে যেটা ছিল, তারপরে যেটা ছিল, তারপরে ফার্স্ট যেটা ছিল, এভাবে আপনি দিবেন। বাট এক্সপিরিয়েন্সগুলো দেওয়ার পরে আপনি আপনার অ্যাড্রেস দিবেন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দিবেন। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে যেভাবে সিভি করেন সাধারণত আপনার স্ট্রেংথটা গুরুত্বপূর্ণ, আপনার স্ট্রেংথটা দেওয়া লাগবে, স্ট্রেংথ দেবেন। তারপরে যদি আপনার কোনো কোর্স থেকে থাকে সেই কোর্সগুলো, কোর্স বা কোনো ট্রেনিং কোর্স থাকতে পারে, যেমন কম্পিউটার থাকতে পারে, ওআইসিটি থাকতে পারে, বিজিএম থেকে আপনি একটা কোর্স করছেন, 2 মাসের কোর্স করছেন, ওই একটা কোর্স, এবং সেটা কোন জায়গা থেকে করছেন, কতদিন করছেন মেনশন করে আপনাকে বসাতে হবে। তারপরে আপনি আপনার পার্সোনাল অ্যাড্রেসটা দিলেন, পরে রেফারেন্স। এভাবে সিভিটা মেক করতে হবে। এবং সিভিটা আপনারা নিউ ফরম্যাটে করবেন। দুইভাবে করা যেতে পারে, এক এক্সেলে করা যেতে পারে, ওয়ার্ডেও করা যেতে পারে। কিন্তু এক্সেলে যদি খুব ভালো না জানে তাহলে সিভিটা করতে পারবেন না। এক্সেলে সিভি করতে হলে এক্সেল সম্পর্কে অ্যাট ফার্স্ট আপনাকে ভালো একটা ধারণা থাকতে হবে, নাহলে আপনি এক্সেলে সিভি করতে পারবেন না। ওয়ার্ডে সহজে করতে পারবেন। সিভিটা যখন আপনার টাইপ করবেন সবগুলো ফরম্যাট থাকবে একই ফরম্যাটে আপনি দিবেন, এবং প্রত্যেকটা ওয়ার্ডের সাইজ থাকবে এক। যদি 14 দেন তাহলে সব 14, কিন্তু যে এগুলো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এইটা আপনি 15 দিলেন বা 14 দিলেন। পরে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নিচে যেগুলো দিলেন আপনার এডুকেশনাল ডিটেলসগুলো আপনি 12তে দিলেন। এমনভাবে আপনি সিভিটা মেক করবেন। সিভিটা মেক করার পরে এটা আপনি পিডিএফ করবেন। এটা পিডিএফ কীভাবে করতে হয় আমি আমার এই চ্যানেলে এটা একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, আপনি সেখান থেকে দেখতে পারেন, বা আপনি ইন্টারনেটে থেকে পিডিএফ করতে পারেন। এর পরের স্টেপ, আপনি একটা সার্কুলার পেয়েছেন, এখন আপনি করবেন অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন আপনি কীভাবে করবেন এর আগে একটু বলে রাখি, আমি যে প্রসেসটা বললাম এটা অনলি ফর এক্সপিরিয়েন্স, যারা এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য। ফ্রেশার যারা আছে, নিউ জব খুঁজছেন, তাদের জন্য সিভির ফরম্যাটটা একটু চেঞ্জ হবে, আর সবই ঠিক থাকবে। তা আজকে এই ভিডিওতে আমি যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সিভি কীভাবে ড্রপ করতে হবে সেটা এখন বলবো। এখন একটা সার্কুলার আপনি পেয়েছেন, সার্কুলার পাওয়ার পরে আপনি একটা সিভি ড্রপ করবেন। কীভাবে ড্রপ করবেন, আপনি মেলে চলে যাবেন, মেলে যে সাবজেক্টে আপনাকে লিখতে হবে, যদি কেউ লেখে ফরওয়ার্ড ফর সিভি, এরকম কোনো ওয়ার্ড কখনোই ইউজ করা যাবে না। আপনাকে সাবজেক্টে পরিষ্কারভাবে লিখতে হবে আপনার নাম সহ, সিবি বা রিজিউম যেটাই আপনি বলেন, সিবি ফর মিস্টার অমুক, অফ পজিশন অফ দ্য মার্চেন্ডাইজার। মনে করেন একটা
মার্চেন্ডাইজিংয়ের জন্য আপনি অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনি সাবজেক্ট লাইনে অবশ্যই লিখবেন সিবি অফ মিস্টার অমুক ফর দ্য পজিশন অফ মার্চেন্ডাইজার। আমি আবার আপনাদেরকে বলি, সাবজেক্ট লাইনে লিখবেন সিবি অফ মিস্টার, মনে করুন কামাল একজনের নাম, সে অ্যাপ্লিকেশন করবে, তখন এইভাবে লিখবেন সিবি অফ মিস্টার মোহাম্মদ কামাল ফর দ্য পজিশন অফ অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার। এটা আপনি সাবজেক্টে লিখলেন। এখন আপনি আসবেন, যে পিডিএফ ফাইলটা আপনি করছেন আপনার সিবির যে হেডিং আছে ওইটা রিনিউম করবেন। রিনিউম করে কি লিখবেন, সেম কথাটাই আপনি ওইখানে লিখবেন সিবি অফ মিস্টার মোহাম্মদ কামাল হোসেন, যেটাই আপনি দেন, যে নামই থাক, মনে করুন কামাল অ্যাপ্লিকেশন করছে, আপনার নাম কামাল, সিবি অফ মোহাম্মদ কামাল হোসেন ফর দ্য পজিশন অফ অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার। এটা আপনি রিনেম করবেন। পরে আপনি কভার লেটার লিখবেন। কভার লেটার এক এক ধরনের হয়ে থাকে, আপনারা আপনাদের মতো যে কোনো একটা কভার লেটার লিখবেন, লিখে সিভিটা অ্যাটাচ করে আপনি সেন্ড করবেন। এইভাবে যদি প্রপার ওয়েতে আপনি, সঠিক সিস্টেম হচ্ছে এটা, কারণ আপনি যখন কাউকে সিভি দিবেন অবশ্যই সিভিটা একটু ভালো হতে হবে, মেলের ভাষাটা সুন্দর হতে হবে। ফরওয়ার্ড ফর সিভি এরকম কিছু লিখতে হলে এ তো কিছু জানেই না, এ তো ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করছে, ফরওয়ার্ড ফর সিভি, এটা আপনাকে দেখবেই না খুলে। এই কারণে অবশ্যই আপনাকে সাবজেক্ট লাইন এবং সিভির যে হেডিং আছে এটা সুন্দর করে লিখতে হবে, একটা কভার লেটার লিখতে হবে। পরবর্তীতে আপনি এইভাবে সিভি ড্রপ করেন, পরে দেখেন আপনি কল পান কিনা। আমি আশা করি অবশ্যই আপনারা কল পাবেন আর হতাশাগ্রস্ত থাকবে না। এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।